ফ্ল্যাগশিপ মার্কেটকে টক্কর দিতে ভিভো মার্কেটে নিয়ে এসেছে তাদের নতুন ধামাকা ভিভো X100s। ফোনটা দেখতে যেমন অস্থির তেমনি এই ফোনটা হতে যাচ্ছে ক্যামেরার দিক থেকে ওয়ান অফ দ্য বেস্ট ফোন। আর আজকের ভিডিওতে ফোনটা নিয়ে ডিটেলস কথা বলবো আপনাদের সাথে। বাংলাদেশের মার্কেটে এই ফোনটা আসবে কি না, আসলে দাম কত কি হবে, এবং এই ফোনটা অন্য সব মার্কেটে থাকা ফ্ল্যাগশিপ ফোনকে টক্কর দিতে পারবে কিনা, এইসব বিষয় নিয়ে বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে। সো আর দেরি না করে শুরু করে দেই আজকের মূল ভিডিও। চলুন শুরু করা যাক। শুরুটা করব ফোনটার লুক ডিজাইন দিয়ে। ভিভোর এই ফোনটার ব্যাক সাইডে দেওয়া হয়েছে বড়সড় একটা সার্কেল ক্যামেরা বাম্প, যেটা চোখে পড়ার মতো এবং ফুল ব্যাক সাইডটা জুড়েই। এছাড়া এই ফোনটার ব্যাক সাইডে রাখা হয়েছে মাইক্রো কার্ভ এবং ব্যাক প্যানেলটা দেখতে কিন্তু ভালোই লাগছে। ব্যাক প্যানেলে আপনি গ্লাস পাবেন, আর এখানে ইউজ করা হয়েছে টাইটেনিয়াম ফ্রেম। এবং এই ফোনটার সামনে কিন্তু দেওয়া হয়েছে ফ্ল্যাট ডিসপ্লে, যেটা অনেকের কাছে ভালো লাগবে আবার অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। এবং এই ফোনটা মার্কেটে পাওয়া যাবে 3টি কালার ভেরিয়েন্টে। তো ওভারঅল যদি বলি তাহলে এই ফোনটার লুক ডিজাইন এক কথায় জোস লেভেলের হতে যাচ্ছে। এবং এই ফোনটাতে আপনি কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন পাবেন এর ডিসপ্লেতে। আর ডিসপ্লে সাইজটা হলো 6.78 ইঞ্চি মাপের, যেটা 2K LTPO 80 OLED ডিসপ্লে। আর এর রিফ্রেশ রেট 120 হার্টজ আর পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে 3000 নিটস। তো এখানে ডিসপ্লে ব্রাইটনেসও কিন্তু প্রপার পাবেন। তো ওভারঅল যদি বলি তাহলে ফোনটার ডিসপ্লে কোয়ালিটি অবশ্যই অনেক ভালো, এবং এই ফোনটার ডিসপ্লেতে চিন বেজেলস একদম নেই বললেই চলে। এক কথায় আমার কাছে মনে হয়েছে 2024 সালে লঞ্চ হওয়া ফ্ল্যাগশিপ ফোনগুলোকে ভালোভাবেই টক্কর দিতে পারবে এই ফোনটা ডিসপ্লে কোয়ালিটির দিক থেকে। অনেক ভালো স্মুথ পারফরমেন্স পাওয়া যাবে এই ফোনটার ডিসপ্লেতে। এবার আমরা কথা বলতে যাচ্ছি এই ফোনটার পারফরমেন্স সেক্টর নিয়ে। ফোনটাতে মিডিয়াটেকের একদম নতুন একটা ফ্ল্যাগশিপ চিপসেট ইউজ করা হয়েছে, মিডিয়াটেকের ডায়মেনসিটি 9300+ চিপসেট, যেটা 4 ন্যানোমিটার আর্কিটেক্টের উপর বেস করে তৈরি। আর এর আপ টু ক্লক স্পিড 3.4 GHz এবং এর অ্যান্টুটু স্কোর দাঁড়িয়েছে 22 লাখেরও বেশি। তো বুঝতেই পারছেন পারফরমেন্সের দিক থেকে ফোনটা খুবই ভালো হবে। সব ধরনের গেম, পাশাপাশি সব ধরনের এডিটিং সফটওয়্যার এবং মাল্টিটাস্কিং এখানে খুবই ইজিলি রান করাতে পারবেন। কোনো ধরনের ল্যাগ ইস্যু অথবা ফ্রেম ড্রপ ইস্যু এখানে আপনাকে ফেস করতে হবে না। ফোনটাতে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 পাবেন এবং পেয়ে যাবেন অরিজিন OS 4। এবং এই ফোনটাতে ইউজ করা হয়েছে 5100 mAh ব্যাটারি। আর বক্সে আপনি পেয়ে যাবেন 100 ওয়াটের ফাস্ট চার্জার, যে চার্জারটি দিয়ে 11 মিনিটের মধ্যে এই ফোনটার 50% চার্জ করা যাবে। তো ওভারঅল যদি বলি তাহলে পারফরমেন্সের দিক থেকে ফোনটা আমার কাছে অনেক ভালো লেগেছে। ফোনটাতে ব্যাক সাইডে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা পাবেন, যেটা OIS সাপোর্টেড, এবং পেয়ে যাবেন 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং 64 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো লেন্স। সামনে ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, আর এখানে আপনি 3x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন। ফোনটা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন, আল্ট্রা ওয়াইড এবং জুম সবগুলো ছবি দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন। এখানে ছবিতে কোনো ধরনের ডিটেলস অথবা শার্পনেস কোনো কিছুরই ঘাটতি ছিল না। আমার কাছে মনে হয় Xiaomi 14 Ultra, যে ফোনটাকে বলা হচ্ছে 2024 সালের ওয়ান অফ দ্য বেস্ট একটা ক্যামেরা কোয়ালিটির ফোন, ওই ফোনটাকেও এই ফোনটা ভালোভাবেই টক্কর দিবে। এবার আমরা কথা বলতে যাচ্ছি এই ফোনটার প্রাইজিংটা নিয়ে। আর একটা কথা, এই ফোনটাতে কিন্তু স্যামসাং গ্যালাক্সি S24 Ultra অথবা Xiaomi 14 Ultra এইসব ফোনের মতো এত বেশি আধিক্য নেই এই ফোনটার এআইতে। এআই একটু পিছিয়ে থাকবে আমার কাছে মনে হয়েছে, কারণ ভিভো কিন্তু তাদের এই ফোনটার ক্ষেত্রে এআই নিয়ে অনেক বেশি হাইলাইট করছে না। এবার আমরা কথা বলি প্রাইসটা নিয়ে। ফোনটার 12256GB বেস ভেরিয়েন্ট, যার দাম রাখা হয়েছে 3999 ইউয়ান, যেটা ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করলে হয় 46,000 রুপি, বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় 64,000 টাকা। এবং এর টপ ভেরিয়েন্ট 16 টেরাবাইট, যার দাম রাখা হয়েছে 5199 ইউয়ান, যেটা ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করলে হয় 60,000 রুপি এবং বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় 84,000 টাকা। বাংলাদেশের মার্কেটে এই ফোনটা অফিসিয়ালভাবে আসবে না, অবশ্যই ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালভাবেই লঞ্চ করা হবে। এবং এই ফোনটা দেশের মার্কেটে আসলে ধরে রাখতে পারেন আরও 5-7 হাজার টাকা প্রাইস বেশি হবে এর কনভার্ট প্রাইসের থেকে, যেটা সবসময় হয়ে থাকছে। ফোনটা আপনাদের কাছে কেমন কী লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। অন্য কোনো কোশ্চেন থাকলে সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন, উত্তর দেওয়ার ট্রাই করব। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ।